নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ বুধবার, এখন 9টা বাজে। মামুনির বাবা এইমাত্র অফিসে বেরিয়ে গেল। আর না, এদিকে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনই বৃষ্টি হয়েছে। এখন টিপটাপ করে হচ্ছে, এজন্য মানে টিপটাপ করে শুরু হয়েছে, তো ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না। আর বৃষ্টির সময় বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, তাই আমি জানালা দিয়ে একটু বাইরের পরিবেশটা দেখছিলাম। সব কিছু কত সুন্দর লাগছে, গাছগাছালিগুলো। তো কিছুক্ষণ বৃষ্টি দেখার পর আমি এই যে আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে বালিশগুলো তো ঠিকঠাক করে রাখাই হয়, তো ওইভাবে মানে ঝাড়ঝোড় দেওয়া হয় না। এখন আমি বেডটা ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর একটা রুমের যদি বেডটা গুছানো থাকে না, তো মনে হয় যে পুরো রুমটাই গুছানো আছে। রুমের অন্য জিনিস যদি একটু এলোমেলো উল্টাপাল্টা থাকে তো অতটাও চোখে পড়ে না। যদি বেডটা গুছানো থাকে, গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাখা হয়, তবে মনে হয় যে পুরো রুমটাই মনে হয় গুছানো আছে। আর নিজের ভিতরেও না ভালো লাগে কাজ করে। আর এদিকে দেখুন, আমার মামুনি স্নান করে এসে বসে পড়েছে। ও না সকাল সকাল স্নান করতেই মানে পছন্দ করে। সকালে ওর বাবা যাওয়ার সাথে সাথেই বলবে যে স্নান করব কখন, স্নান করব কখন। আর আজকে ও একাই স্নান করেছে। স্নান করতে ওর কোনো আলসেমি নেই, একটা পুতুল নিয়ে খেলছিল আর রিমোটটা নিয়ে বসে আছে টিভি দেখবে জন্য। আর এদিকে এর মধ্যে আমি সবজি তরকারি কেটে এই যে পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি। আজকে পেঁপে ভাজা করব। আর ওদিকে কাঁচকলা আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। ফ্রিজে না মাছ মানে কমে গিয়েছে বলতে প্রায় শেষ। পাবদা মাছ আর এক বক্সে আছে শিং মাছ। ইলিশ মাছ আছে বেশ কিছু, তো গতদিন রান্না করেছিলাম, এজন্য আজকে আর করব না। আজকে পাবদা মাছই রান্না করব। আর এই যে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরবার উঠিয়ে বারবার করে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর বন্ধুরা, একটা কথা, যারা আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এদিকে দেখুন, আমার পেঁপে ভাজা প্রায় কিন্তু হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। পেঁপে ভাজাটা নামিয়ে কিন্তু আমি দুধ গরম বসিয়ে দিব, কারণ নাহলে দেরি হয়ে যাবে ওকে খেতে দিব। এই যে আমার দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি, নামিয়েও নিয়ে ফেলেছি। তো তারপরে তরকারিটা বসানোর জন্য আমি তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিয়ে আমি তরকারিগুলো উঠিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, লবণ, আরও দু একটা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমার তরকারিটা নামানো হয়ে গেছে। আর এখন এই যে আমি রুমগুলো মুছে নিচ্ছি। বাসায় কিন্তু কারেন্ট নাই, বলতে মিটার বন্ধ হয়ে গেছে। এমনিতেই কারেন্ট ছিল না, তো যেই দেখলাম বাইরে এসেছে আমাদের এখানে নাই, তখন বুঝলাম যে বন্ধ হয়ে গেছে। তারপরে দেখেই আসলাম। গত দিনের আগের দিন লাল বাতি জ্বলেছিল, তো টাকা লোড দেওয়া হয়েছিল। তবে যে টোকেন নাম্বার দিয়েছিল না, সেটা মিটারে বসানো হইলে সবুজ বাতি জ্বলেনি। তারপরে একজন বলল আমাদের বাসারই যে পল্লী বিদ্যুৎ অফিসে যেয়ে এটা ঠিক করতে হবে। তো সেদিন আর যাওয়া হয়নি। আজকে সকালে গিয়েছে, ওখান থেকে নাম্বার দিয়েছে অনেকগুলো, ওগুলো মিটারে বসানো লাগবে, তারপরেই ঠিক হবে। এজন্য কিন্তু অন্ধকার দেখাচ্ছে। আর বাইরে যেহেতু মেঘলা পরিবেশ, বলতে বৃষ্টি হচ্ছে আবার মেঘলা করে আছে। আর আমি ইমার্জেন্সি বাতিও জ্বালাইনি, পরে প্রয়োজন পড়লে জ্বালিয়ে নেব, এজন্য অন্ধকার মতো দেখাচ্ছিল। এর মধ্যে যে এরপরে আমি চুলে এখন তেল দিয়ে নেব। এটা তো নারকেল তেল, আমাদের বাড়ির নারকেল দিয়ে বানানো তেল, আমি আগের ভিডিওতেই বলছিলাম। আর চুলে না আমি অন্য কিছুই কিন্তু ইউজ করি না, এই তেলের সাথে একটা ইকাপ ক্যাপসুল মিশিয়ে নিলাম, আপনারা দেখতে পেলেন। দুইটা করেই দেই, আজকে একটা আছে এজন্য একটাই দিলাম। মাথায় একটু চুল পড়ছিল, তো এজন্য তেলের সাথে ইকাপ ক্যাপসুল মিশিয়ে আর কি ব্যবহার করছি। আর এদিকে কাঁচা আমলকিটা আমি নিয়ম করে খাচ্ছি। আমাকে একজন বলল যে মাথায় তো ব্যবহার করাই যায়, তো খেলে তার চেয়ে উপকারটা বেশি হয়, এজন্য দিচ্ছি। অন্য কোনো জিনিস চুলে যেমন ব্যবহার করে চুল পড়ার জন্য, সেগুলো কিন্তু আমি ব্যবহার করছি না। এগুলো করে দেখি কি হয়, তারপরে দেখা যাবে। তো তারপরে আমি এখন একটা প্যাক মুখে লাগিয়ে নিব, সেজন্য মুখটা কিন্তু ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে ভালো করে। আর ঘাড়টাও ধুয়ে মানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াশ দিয়েই। মুখে কোনো সময় কোনো কিছু লাগালেও আমি কিন্তু ঘাড়ে ওইভাবে লাগাই না।
আর ওইভাবে সবসময় তো মুখের যত্ন নেওয়া হয় না, মুখের বলেন, ঘাড়ের, হাত পায়ের সব কিছুরই যত্ন শরীরের নেওয়া উচিত। আমরা গৃহিণীরা সংসারের কাজ কিন্তু ঠিক মতো কোনটার পর কোনটা করব এগুলো মাথায় থাকে, তবে নিজেদের যত্নের কথা কিন্তু মনেই থাকে না বা ওটা হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে আমি মুখে এখন কিন্তু লাগিয়ে নিচ্ছি প্যাকটা। আর এখানে আছে বেসন, 1 চিমটি হলুদের গুঁড়া, আর একটু মধু, আর হচ্ছে কাঁচা দুধ। এগুলো সবই ঘরোয়া উপকরণ, এগুলোতে কিন্তু কোনো ক্ষতি নেই, আর সবকটি জিনিসই আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমরা যদি সপ্তাহে 2 দিন, আর 2 দিন না পারলেও 1 দিন অন্তত মুখে নিয়ম করে ব্যবহার করি না, তাহলে একটা ভালো ফলাফল পাবো। ফলাফল বলতে রাতারাতি ফর্সা হয়ে যাওয়া এটা না, আমাদের স্কিনটা ভালো থাকবে এই আর কি। কোনো ধরনের সমস্যা দেখা দিবে না, যে কালারটা আছে আমাদের স্কিনে সেভাবেই গ্লো করবে। যাই হোক, এই যে আমি আমার প্যাকটা কিন্তু মেখে নিচ্ছি। আমিও সবসময় সময় করে মাখতে পারি না, তবে যখন সময় করি এইভাবেই মাখি। আর ভিডিওটি না আর বড় করব না, পরে আবার এসব বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।